রাজশাহী দর্শনীয় স্থানের মধ্যে বেশ জনপ্রিয় এই মুক্তমঞ্চ। পরিষ্কার পরিচ্ছন্ন আড্ডা দেওয়ার মতো এই নিরিবিলি জায়গাটা যে কারো মনকে নাড়া দেবে। আর এই পদ্মার তীর ঘেঁষে এই রাস্তার মায়ায় কেনা পড়বে। মুক্তমঞ্চ থেকে সোজা দক্ষিণ দিকে নামলেই আপনারা দেখতে পাবেন এই সারি সারি নৌকা। রাজশাহী মুক্তমঞ্চ রাজশাহী মহানগরীর পাঠানপাড়ায় অবস্থিত এই মুক্তমঞ্চ। 2013 সালে মহানগরীর পদ্মার পাড়ের সৌন্দর্য বর্ধন ও বিনোদনের জন্য রাজশাহী মহানগরীর 9 নম্বর ওয়ার্ডে পাঠানপাড়ায় এই পার্কটি নির্মাণ করা হয়। সাহেববাজার জিরো পয়েন্ট থেকে মাত্র 5 টাকায় অটোতে করে আপনি ফায়ার সার্ভিস মোড়ে নেমেই আপনি পায়ে হেঁটেই এই পার্কটিতে সহজেই আসতে পারবেন। কথা বলতে বলতে অলরেডি আমরা প্রায় মুক্তমঞ্চের কাছাকাছি চলে এসেছি। সামনেই আমাদের সেই দর্শনীয় স্থান মুক্তমঞ্চ। এটাই হচ্ছে মুক্তমঞ্চ, যেখানে মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের সুবিধা রয়েছে। এই মুক্তমঞ্চের গ্যালারিতে 700-রও বেশি জন মানুষ একসঙ্গে বসে বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করতে পারবে। প্রিয় দর্শক, এটাই হচ্ছে সে মুক্তমঞ্চ। এখানে মুক্তমঞ্চ বলতে এটা বোঝানো হয়েছে উন্মুক্ত একটা পরিবেশ এবং বিভিন্ন প্রোগ্রাম এখানে পরিচালনা করা হয়, যেটা সবাই বিনা টিকিটে আপনার উপভোগ করতে পারে। এই জন্যই এই মুক্তমঞ্চ এটার নামকরণ করা হয়েছে। প্রতি শুক্রবারই এবং স্পেশাল কিছু ছুটির দিনে এখানে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে বিভিন্ন সংস্থা এখানে প্রোগ্রাম করেন এবং সেগুলো দর্শকরা ফ্রিতে কোনো টিকিট ছাড়া কোনো কস্ট ছাড়া এখানে বসে উপভোগ করে। রাজশাহীর মধ্যে সবচেয়ে বড় উন্মুক্ত বিনোদন কেন্দ্র এই মুক্তমঞ্চ। মুক্তমঞ্চের ঠিক পূর্ব দিকে অবস্থিত নিরিবিলি এই গার্ডেনটি যে কারো মনকে নাড়া দেবে। আমি এর আগে বেশ কিছু ভিডিওতে এই রাজশাহীর নদীর তীরে অবস্থিত বেশ কিছু পর্যটক স্থান সেই সাথে তুলে ধরেছি এই পর্যটক স্থানের বেশ কিছু স্পেশালের খাবারের তথ্য। মুক্তমঞ্চের পিছনে পূর্ব সাইডে আপনাদের চোখে এরকম একটা রেস্টুরেন্ট ধরা পড়বে, যেখানে বসে আপনারা অনায়াসেই বিভিন্ন রকমের খাবার খেতে পারবেন। আর এই পদ্মা নদীর তীর ঘেঁষে বয়ে যাওয়া এই রাস্তায় হাঁটলে সত্যি বলছি আপনি এই রাস্তার মায়ায় পড়ে যাবেন। অসাধারণ একটা অনুভূতি আপনার কাজ করবে। মুক্তমঞ্চ থেকে দক্ষিণ দিকে পদ্মা নদীর দিকে নেমে গেছে যে রাস্তাটা, এই রাস্তাতে নামলেই আপনারা দেখতে পাবেন পদ্মা নদীর এই জলধারা। সেই সাথে বলে রাখি, বর্ষার মৌসুমে আপনারা পদ্মা নদীর পানি এই মুক্তমঞ্চের বসেই দেখতে পাবেন। এই পথ ধরে হাঁটার সময় আপনাদের পথের দুই পাশে দেখতে পাবেন বিভিন্ন রকমের খাবারের দোকান, পাশাপাশি ছোট বাচ্চাদের বিনোদনমূলক কিছু খেলনা জিনিস। এই
রাস্তার শেষ মাথায় এসে দাঁড়ালেই আপনারা দেখতে পাবেন পদ্মার মনোমুগ্ধকর এক দৃশ্য। সারি সারি নৌকা বাঁধা, পাশাপাশি পানির দোল, সবকিছু মিলে সুন্দর একটা পরিবেশ। এই বছরে কাশফুল খুব একটা বেশি না থাকায় এই পথ ধরে হাঁটার সুযোগ হয়েছে। অন্যান্য বছর অত্যন্ত পরিমাণ কাশফুল থাকায় এই সাইডে আসাই যেত না। প্রিয় দর্শক, মুক্তমঞ্চ থেকে একটু দক্ষিণ দিকে সামনে আসলেই যে পদ্মা নদী সেটা এখন দেখতে পাচ্ছেন। এটা এখনো পানি অনেকটাই কাছে আছে, কিছুদিন পর এই পানিটা অনেক দূরে চলে যাবে। তখন এই যে পানি দেখতে পাচ্ছেন, এই পানি কিন্তু এখানে তখন আর থাকবে না, তখন অনেকটা দূরে চলে যাবে। তো এখান থেকে এখন বর্তমান ওই যে পাশে নৌকা দেখলেন, ওই পাশ থেকে নৌকায় করে এই নদীতে অনেক পর্যটক ঘোরাঘুরি করে। আর আমি যেই পাশ দিয়ে এখন হাঁটছি, এই পাশ দিয়ে ঠিক বিকালের টাইম যেগুলো পর্যটক এখানে আসে দেখার জন্য, সাইড দিয়ে কিন্তু বিস্তৃত অনেক দূর চলে গেছে এটা। হ্যাঁ, অনেক দূর চলে গেছে এটা পুরোটাই এখনো। কাশফুল কিন্তু এবার তুলনামূলক অনেক কম, নাই বললেই চলে। এগুলো কিন্তু পুরোটাই হচ্ছে কাশফুলে ভরপুর থাকতো, কিন্তু এই বছরে কাশফুল নাই বললেই চলে, একবারে ফাঁকা, পুরোটাই ফাঁকা। এগুলো সবগুলোতেই হচ্ছে আপনার কাশফুল থাকতো। হ্যাঁ, কিছু হয়তো বা দেখতে পাচ্ছেন, অল্প কিছু, কিন্তু এরকম পুরোটাই হচ্ছে ভরে থাকতো কাশফুল। পদ্মা নদীর টানে প্রাকৃতিক নির্মল পরিবেশে মুক্ত হাওয়া খেতে সব বয়সের মানুষই এখানে আসেন ও সময় কাটিয়ে থাকেন। এই দোকানপাটগুলো এখন সবগুলোই প্রায় বন্ধ দুপুরের সময়। তবে এগুলো দোকান আপনার নামাজ পরপরই হয়তো বা খুলে যাবে। সকাল এবং দুপুরের টাইম খুব একটা মানুষ এখানে আসে না, কারণ প্রচণ্ড পরিমাণ রোদ। এখন আমি বুঝতে পারছি প্রচণ্ড পরিমাণ রোদ, আমি নিজেও ঘেমে গেছি। তবে জায়গাটা অনেক সুন্দর। আমি এর আগেও বেশ কয়েকবার এসেছি, আজকেও আসলাম। অনেক সুন্দর জায়গা। আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে আপনার মুক্তমঞ্চের নিচে যে ঘাট যেটা রয়েছে, এই ঘাট থেকে কিন্তু আপনার ওই পারে যে চর রয়েছে, ওই চরে কিন্তু আপনার যেতে হয়। এই ঘাট থেকেই চরের উদ্দেশ্যে বিভিন্ন নৌকা প্রতিদিন সকাল এবং বিকাল ছেড়ে যায়। বিভিন্ন প্রয়োজনে চরের মানুষ শহরে যাতায়াত করে এই ঘাট দিয়েই। সময়টা দুপুরের সময় বলে ম্যাক্সিমাম দোকানপাটই সব বন্ধ, তবে বিকাল টাইমে এগুলো সব দোকানই খোলা থাকে, যেখানে আপনারা বসে বিভিন্ন রকমের মুখরোচক খাবার খেতে পারবেন। এখন ম্যাক্সিমাম দোকানই প্রায় বন্ধ। যে পাশে একটা খালার দোকান দেখছি, এটা খালা, এটা আপনার দোকান? আচ্ছা আচ্ছা। দুপুরের সময় মানুষ মনে হয় কম, তাই না আজকে? আচ্ছা, বিকাল টাইমে মানুষ বেশি না?
আপনি কি কি বিক্রি করেন? এখানে আছে চটপটি, ফুচকা, হালিম, পানিপুরি, ভেলপুরি, নুডলস, আচ্ছা, চা কফি হয়। সবই হয় না? কেমন বেচা বিক্রি হয় কেমন কালা? বেচা বিক্রি লোকের করে ভরসা। লোকজন বেশি হলে বেশি হবে। লোকজন আচ্ছা, মানে তো অনেক পরিমাণ দেখছি দোকান আছে, হিউজ পরিমাণ দোকান দেখছি। দোকান অনেক তো, অনেক দোকানের জন্য ব্যবসা শেষ। এইদিকে তো আপনার পানি থাকতো, পানি উঠতো তাই না? পানি যখন উঠতো তখন কোথায় যাইতেন? পানি উঠলে উপরে উঠলো। উপরে তো অনেক দোকান আছে, ওর অনেক ভিড় হতো না ওই জায়গায়? যে জায়গাতে হয়তো জায়গা পাইলাম সেখানে হয়তো সেট করি দোকান দিয়ে যাই। আচ্ছা আচ্ছা, কাঁচার দোকানে কাঁচার দোকানে যে খালা সুন্দরভাবে তৈরি করছে ফুচকা। কত করে প্লেট খালা? 10 পিস থাকে বা 50 টাকা প্লেট। 10 পিস 50 টাকা করে না? এখানে চটপটি এবং ফুচকা ছাড়াও বিভিন্ন রকমের খাবার আপনারা খেতে পারবেন। মুক্তমঞ্চের ঠিক পূর্ব সাইডে এরকম একটা বিনোদনমূলক পার্ক রয়েছে, যেখানে শিশুদের বিভিন্ন রকমের বিনোদন সামগ্রী এখানে রয়েছে।